জাতীয় ফুল আর জাতীয় মাছ কখনো একসাথে রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা নোয়াখালী শাপলারে কই হাঁফলা আঙ্গো হাঁফলা দিয়া জাতীয় মাছ ইলিশ মাছ দিয়া নগর এখন রেসিপি করে দেখাই। আই জানি আনারা বেবাক মানছে হাঁফলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্ধে খায়, তাই আঙ্গো নোয়াখালী মানুষেরা কেন রাতে খায় সেটা কিন্তু আনারা অনেকে জানেন না। এটাই আজ আন্নগর লগে শেয়ার করিও। এই যে হাঁফলা গুন্ডে এখন সিদ্ধ করে নিছি নুন আর হলুদ দিয়া। সিদ্ধ করবেন তয় কিন্তু বেশি সিদ্ধ করণ যাইতো না, এরম ভাবে সিদ্ধ করবেন। অহন আমরা চলে যাবো মূল রেসিপিতে। এই যে একখান কড়াই লইয়া তার মধ্যে তেল দিয়া পেঁয়াজ দিয়া টমেটো দিয়া ভালো করে নাইরা চাইরা এরপরে দিয়া দিমু লবণ আদা রসুন পেস্ট, তো হেগানিটা একটু নাইরা চাইরা এরপরে দিয়া দিমু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া সবখানি মশলারে আবার নাইরা চাইরা ভালো করে পানি দিয়া দিমু যাতে মশলাটি ভালো করে কষানো হয়ে যায়। তো এই দেখেন এই হইলো জাতীয় মাছ ইলিশ। ডিমে ভরা ইলিশ গুলারে বালা করে এখন সুন্দর করে মশলার লগে মাখাইয়া নিতে হইব। এই মাছগুলা যদি এমনি এমনি রান্ধেন তয় কিন্তু মেলা সোয়াদ লাগবো। হগল সময় মনে রাখবেন মাছ এবং মশলা বেশি সময় লয়ে কষাইলে সেই তরকারি মেলা সোয়াদ লাগে। বন্ধুগণ, জাতীয় ফুল হাঁফলা আর জাতীয় মাছ ইলিশের এই রেসিপি কানান্নগো কেমন লাগলো অবশ্যই আর জানাইবেন কিন্তু। অহন আমরা পানি দিয়া মাছখানরে বালা কইরা রান্না কইরা নিমু। মাছের মধ্যে বালা কইরা লবণ মশলা ঢুকলে মাছগুলারে এখন আমরা একটা একটা কইরা উঠাইয়া রাখুম। এইভাবে হাঁফলা রাঁধলে হাঁফলা কিন্তু মেলা সোয়াদ লাগে। তয় আমরা এখন এখানে কিছু আলু কুচি দিয়ে দিমু। আলুগুলারে ভালো কইরা এবার মশলার লগে মাখাইয়া নিয়া একটুখানি পানি দিয়া বালা কইরা ঢাইকা রাইখা রান্না করতে হইব। এই যে দেখেন আমাদের আলুগুলান রান্না হয়ে গেছে। অহন আমরা যেই হাঁফলা খান সিদ্ধ করে রাখছিলাম ওইটা আলু আর মশলার লগে বালা কইরা মাখাইয়া নিতে হবে। এখন দেখেন জাতীয় ফুল হাঁফলা আর জাতীয় মাছ ইলিশের লগে আমাগো নোয়াখালীর স্পেশাল নারিকেল, যে নারিকেলের জন্য এত বেশি নোয়াখালী বিখ্যাত, হে নারিকেল কান বাটা কান দিয়ে দিলে তরকারি কান মেলা সোয়াদ হয়। এই যে নারিকেল বাটা দিয়া এখন ভালো কইরা ঝোল দিয়া দিমু। এই দেখেন আমাগো রান্দা প্রায় হয়েই গেল। অহন আমরা যে মাছ খান উড়াই রাখছিলাম সেই মাছ গুলা দিয়ে দিমু সুন্দর কইরা ভালা কইরা মা খায়া যা খায়া নিতেই হইব। তরকারি খান বালা কইরা মাছের লগে মিশায়া দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বাইরা যায়। এখন আমরা কয়টা কাঁচামরিচ ফালি উপর দিয়া ছড়াইয়া ছিটাইয়া দিলে কিন্তু আমাদের রান্না খান একেবারেই তৈরি হয়ে যাইব। এখন বলেন বন্ধুরা, আমার এই রান্না খান আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কইয়া যাইবেন। আর এইভাবে রান্দা খান রাইন্দা খাইয়া আমাকে একখানা রিভিউ দিবেন। ভিডিও খান ভালো লাগলে ভিডিও খান শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।